আসসালামু আলাইকুম বন্ধুরা, মানে আজকে অনেকদিন পরে আবার মাঠে আসলাম আমাদের নিজ এলাকাতে। মানে অনেকদিন ভিডিও আপলোড দেওয়া হয় না। আমার অনেক আসলে ঠান্ডা লাগছে, তো একটু শারীরিক অসুস্থ। তো এই যে পিছনে দেখা যাচ্ছে আমাদের মাঠ, আমি এবং আমার বড় মেয়ে আর আমার ওয়াইফ এই যে পিছনে আসছে। আজকে আমাদের সরিষা হয়ে যাব, পুরা মাঠ আমাদের পুরা মাঠে মানে সরিষা, সেই সরিষা হয়ে যাচ্ছি। আরো মানে রস, শীতের ভিতরে যে রস পাওয়া যায় খেজুরের রস, সেটাও খাইতে যাব ওই মাঠে, মানে ভিতরে দেখা যাচ্ছে সেটা। তো আজকে আমরা একটু ঘুরবো ফিরবো, আপনাদের সাথেও পুরাটাই শেয়ার করব। সবাই আমাদের সাথে থাকবেন, পুরা ভিডিওটা স্কিপ না করে সবাই পুরা ভিডিওটার সাথে থাকবেন। চলুন দেখা যাক আমরা কি কি করি, আপনাদেরকে কিন্তু সাথে নিয়ে দেখবো। এই তো আমাদের তালুকদার আর তার বড় মেয়ে গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের আজমতপুর মাঠ। এটা পুরোটাই কিন্তু আজমতপুর মাঠ না, এদিকে আজমতপুর মাঠ, এদিকে কিন্তু এটা বড়িয়ার মাঠ। আজকে বছরের প্রথম দিনে আমরা মাঠ ঘুরতে আসলাম। যেহেতু গ্রামের মেয়ে, গ্রামের বউ, আর মাঠ দেখবো না এটা কোনো কথা? এখানে আসছিলাম সরিষা খেতে, সরিষা ফুল দেখতে আর কি। এখানে আমাদের সরিষা, এই হচ্ছে বছরের প্রথম দিন আমরা ঘুরতে আসছিলাম। এটা মূলত আজমতপুর মাঠের শেষে চলে আসছি। এবার আমরা বড়িয়ার মাঠের দিকে রওনা দিচ্ছি। সবাই আমাদের সাথে থাকবেন। ফেসবুক বলেন আর ইউটিউব বলেন, আমাদের কারোর সফলতায় কারোর মানে সহ্য হয় না আর কি। যদি আমরা দেখি আমাদের থেকে কেউ একটু ভালো সফলতা করছে, কি কেউ আগায় গেছে, তাহলে কিন্তু আমাদের হিংসা হয়। তো যাই হোক, আপনারা পাশে থাকবেন। আমার ভিডিওতে বেশি বেশি লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আমি যেগুলো করি সেগুলোই মূলত আপনাদের সাথে ভিডিও করি, শেয়ার করি। আমার এমন ইচ্ছা নাই যে আমি ভাইরাল হব, অনেক বড় পদে যাব। আমি শুধুমাত্র আমার আবেগগুলো কিংবা আমার বাচ্চাদের নিয়ে ভিডিও করি এবং আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাকে ভালোবাসা দিবেন এবং আমার আইডিতে ফলো করবেন, লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। নতুন বছরে নতুন দিনে চলে আসলাম মাঠে সরিষা ফুল দেখতে। নতুন বছরটা আমাদের কাটুক এই মাঠ উপলক্ষে। না গেলাম কোথাও ঘুরতে, কিন্তু এই মাঠের যে সুন্দর আবহাওয়া, সুন্দর মনোরম পরিবেশ, শীতল হাওয়া এবং বাতাস, এটা আমাদের মুগ্ধ করে দিচ্ছে। আমরা কিন্তু সরিষার হয়ে চলে আসছি আমাদের আজমতপুরের মাঠে। আমি এবং আমার স্ত্রী, এটা আমার কিন্তু বান্ধবী, আমার বান্ধবী আর আমি বান্ধবীর মেয়ে, দুজনাই কিন্তু একসাথে চলে আসছে। আসলে বড়টাকে নিয়ে আসছি আর ছোট পুকুরশিটাকে রেখে আসছি। এখানে অনেক বাতাস ছিল, বাতাসের প্রবলটা অনেক বেশি ছিল। ফুলের কিন্তু অনেক সুন্দর একটা স্মেল হতেছিল, যেটা কোনো পারফিউমেও নাই। এটা হচ্ছে আমাদের ক্ষেত। আমার মেয়ে সুন্দর করে দাঁড়ায় আছে ছবি উঠানোর জন্য। সে কিন্তু ভাবছে আমি তার ছবি উঠাচ্ছি। হ্যাঁ, একটু পোজ দাও, বসো, ওখানে বসো। এবার দাঁড়াও, অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ। হ্যাঁ, তাই কেন ফুলের ছবি উঠাবো আমরা? মানান সুন্দর লাগছে, ভালো লাগছে।
কেমন লাগছে তোমার? ভালো লাগছে। বাবা তো এইটা মাঠে এসে তোমার কেমন লাগছে? ভালো লাগছে। তাই? তাহলে বাবাকে আর আম্মুকে থ্যাংক ইউ বলো। বাবা তো যাচ্ছে। বাবা বাবা ফুল দেখতে যাচ্ছে। এবার ভিডিও হয়েছে, এবার চলো। এবার ভিডিও হয়েছে, এবার যাব। যাও তুমি বাবার কাছে যাও। তুমি আমার সাইড দাও। সাইড দেব তোমাকে। এটা হচ্ছে পুরোটাই সরিষা, ঠিক আছে? এই মাঠে বেশিরভাগ জমিতে সরিষা বোনা হয়েছে। আর এটা হচ্ছে বড়িয়ার মাঠ। আর ওইদিকে আজমতপুর মাঠে বেশিরভাগ মাঠটাই তামাক চাষ হয়েছে। যারা মিস করবা তারা কিন্তু চলে আসবা এমন সুন্দর শীতল বাতাসের জন্য আর সুন্দর এই ফুলের স্মেলের জন্য। এই যে আমাদের এটা সরষার ক্ষেত, হ্যাঁ আমাদের নিজের। এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম যে সরিষা বোনার। তো এটা আজকে আমাদের সরিষা ক্ষেত, আমরা বেড়াতে আসছি। সরিষা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলের সদস্য হয়ে যাবেন। আজকে আমি এবং আমার পরিবার নিয়ে আমার এই যে শস্যের ভুঁইটা নতুন, আমাদের এই ভুঁইটা নতুন কিনে হয়েছে, নতুন আসছি। এই যে আসো, এদিকে আসো। তো এই যে নতুন, মানে আমাদের নতুন সরিষার ভুঁই নতুন আসছে এভাবে। এবার আমরা যাব হচ্ছে রস খেতে। আমাদের আশেপাশে থেকে যারা ভিডিওটা দেখবা অবশ্যই রস খাওয়ার জায়গাটা তোমাদেরকে বলে দিচ্ছি, সেটাকে ওইখানে যাই বলবো। হ্যাঁ, এই যে কোন জায়গায় রস খাচ্ছি না খাচ্ছি। আমরা কোন জায়গায় যাবো এখন? আমরা যাব নীলগ্রামের মাঠে। আর আর কোথায়? নীলগ্রামের মাঠে যাই রস খাতে যাবো। আমার এই যে বড় মেয়ে আছে হাফসা, নাম কিন্তু হাফসা তালুকদার, যেহেতু আমার নাম হাসান তালুকদার, এই জন্য আমরা রস খাইতে যাব। আর ভিডিওটা কেউ খারাপ মাইন্ডে নেবেন না, আমি কিন্তু এভাবে ভিডিও করতে ভালোবাসি অনেক। তাই আজকে আর চশমা হচ্ছে চোখে একটু ডিস্টার্ব হয়েছে, তো এই জন্য আর কি চশমা ব্যবহার করতে বলেছে ডাক্তারের কাছে গেছিলাম। তো এখানে আমরা কিছু ছবি তুলবো, আসো। আচ্ছা, এই যে আমরা এখন কিছু ছবি তুলবো। এদিকে তাকাও, এদিকে আমুর কাছে দাঁড়াও, এদিকে তাকাও। এই যে আমরা কিছু ছবি উঠালাম, সবকিছু কিন্তু দেখাবো। এই যে দুইজন মানে মার মেয়ে কিন্তু সেই মজা করছে সরিষার ভুঁই আসি। আজকে মানে বছরের প্রথম দিন 2025 জানুয়ারির 1, এই জন্য আর কি আমরা সরিষার ভুঁই আসছি নতুন ভাবে বেড়ানো আর কি। অন্য জায়গায় আমি কোথাও নিয়ে যেতে পারি না, একটা চাকরি করি ছোটখাটো, এই জন্য আজকে বেড়াতে আসছি। মানে হাফসা, তুমি সরিষা ভুঁই এসে কেমন ফিল করছো? কেমন ভালো লাগছে? ভালো লাগছে? কেমন ভালো লাগছে তোমার? বানান ভালো লাগছে? আর এবার কোন জায়গায় যাবা তুমি? মেয়েদের যাবো। রস খাতে যাবা না? যাবা না? তাহলে তোমাকে বাড়ি থেকে যাবো। এখানে থাকবা তুমি? না। কেন, সুন্দর লাগছে না? এখানে ফুল আছে অনেক সুন্দর না? এটা তুমি এটা আমার নিয়ে যাবো না আম্মু? আমার দিকে তাকাও, যাবা না? যাবো না। অ্যানি আমার ওয়াইফ শস্য তুলছে, হ্যাঁ শস্যের ফুল। তুমি শস্যের ফুল তুলছো কেন এত? তুমি খাবো তো ছবি উঠালে শস্যের ফুল ছাড়া কি হয় না? না, সুন্দর হবে না তো। এত শস্যের ফুল তুলো না। ফুলের সরিষা। এই যে হাফসা আবার আমার মেয়ে ফুল তুলেছে, ফুলকে আমাকে দিবা তুমি? আমাকে দাও, আম্মুর জন্য আমাকে দিবা না? আমাকে ফুল দিচ্ছে না, আমারই মেয়ে, অথচ আমাকে ফুল দিচ্ছে না। তো এবার আমরা যাব হচ্ছে নীলগ্রামের মাঠে, মানে নীলগ্রামের মাঠ ওই যে দেখা যাচ্ছে গাছগাছালি, ওটাতে যাব হচ্ছে আমরা এখন রস খাইতে যাব। তো আমরা কিন্তু রস খাওয়া তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, আর তোমরা অবশ্যই যদি ভালো লাগে রস খাইতে, তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, ওইখানে যোগাযোগ করতে পারো, ওইখানে আসলে রস খাইতে পারবা। আসতে বছর আবার হবে যদি বেঁচে থাকি, আবার এরকম সুন্দর ফুলের দৃশ্য দেখতে আসবো।
এখন আমরা যাব রস খেতে। সবাই আমাদের সাথে থাকবেন, স্কিপ না করে আমাদের ভিডিওগুলো সবাই দেখবেন। ধন্যবাদ। এই যে আমার বড় পরি। আমি তোমার জন্য টপ দলু, তোমার জন্য কি আমার জন্য টপ দলু আর এগুলো কি? এই দুলো ফুল। তাহলে আমার ভালোবাসাও না? আমিও ভালোবাসি তোমাকে। তুমি কাকে ভালোবাসো? বাবা তো আমার লে তুই তুলি দাও। আচ্ছা তুমি কাকে ভালোবাসো, বাবাকে না আম্মুকে? আমুতে আর তারপরে বাবাকে না তামসিকে? টানতেতে তারপর বাজতে পারো আর বাবাকে ভালোবাসো না? না। বাবা শুধু বকা দেয় না, দুষ্টামি করে না, ও আমার মজা কিনবে না, আরো মজা কিনে দেয় না কিন্তু ওকে। আরো এই যে এই মানান স্যান্ডেল কিনে দেয় না, তো নষ্ট স্যান্ডেল, ঠিক আছে? ওকে মানান স্যান্ডেল কিনে দেয় না, ওর জন্য নতুন জামা কিনে আনছে, ওইটাও পরতে দেয় না ওকে। চলো বাবা তুমি গেলাম না, কারণ তার বাবা জানে সে একটা জামা দেখলে প্রায় 1 মাস পরে সেই জামার টাকা একেবারে ওয়াসিল করে তারপর সে জামাটাকে ছেড়ে দেয়। মানে এটা না যে ওকে জামা কিনে দিলে ও সেই জামা শুধু কিনে সুকেছে তুলে রাখবে, ও সেই জামার টাকাটা কিন্তু ওয়াসিল করার পরে তারপর সেই জামাটাকে ছেড়ে দেয়। আমাদের মাঠে তামাক হচ্ছে, মানে কোনো আকারের কোনো কিছু করে না, শুধু তামাক। যেরকম গম, ভুট্টা, মসুর, কালাই এগুলা বাদে শুধু তামাক লাগায়। মানে তামাকটাই মনে হয় মানে জাতীয় ফসল হয়ে গেছে এদের। হ্যাঁ, অন্যান্য মাঠে যেমন মানে অনেক কিছু তরমুজ, কাকড় এগুলো যেরকম মানে আবাদ করা হয়, তো আমাদের মাঠে শুধু তামাক আর এদের সরিষা যেই সরিষাটা দেখালাম, এগুলা ছাড়া তেমন ভাবে কিছুই করা হয় না। এখানে আসছি আমরা মূলত খেজুরের রস খেতে। হ্যালো বন্ধুরা, কিন্তু আমরা আজকে চলে আসছি রস খাইতে। ওই যে দেখা যাচ্ছে ওই জায়গাতে রস, হ্যাঁ, তাহলে রসের গাছ টাছ লোকজন সব ওই জায়গাতে রস খাওয়ার, মানে রস খাওয়ার জন্য। বিকালের রসটা সব থেকে ভালো, হয়তো বা 15 টাকা গিলাস নিবে, আর সকালের রসটা হচ্ছে 10 টাকা গিলাস। নীলগ্রামের বিল, হ্যাঁ, আমাদের কুষ্টিয়া জেলাতে মিরপুর থানা মানে বরিয়া গ্রাম, এই জায়গাতে রস খাওয়া যায়। আমরা আজকে আসছি, আমরা সহ পরিবার রস খাইতে আসছি। সবাই আমাদের সাথে থাকবেন, আপনাদেরও দেব, সমস্যা নেই। এখানকার রাস্তার ভিউটা কিন্তু অনেক সুন্দর ছিল, এই জন্য একটা ভিডিও করে নিলাম। এটা মাঠ, এই মাঠে গিয়েছিলাম সরিষা ক্ষেত, এই মাঠে। এটা হচ্ছে বরিয়ার মাঠ, ওইটা আজমতপুর মাঠ। এটা হচ্ছে রাস্তার ভিউ, দেখতে অনেক সুন্দর না? আমরা এই যে চলে আসছি, দেখা যাচ্ছে এই জায়গাতে রস খাওয়ার জন্য। মানে রস আমার খুব ভালো লাগে, প্রিয়, তাই আর কি প্রায় রস খাইতে আসছি। এর আগেও একটা রস খাওয়ার ভিডিও দিয়েছিলাম, তো সেটা হচ্ছে শুধু সিঙ্গেল। এবার আসছি সব পরিবার নিয়ে। মানে হচ্ছে গ্রামের সৌন্দর্য, গাছে থাকবে খেজুরের রস, মাঠ ভরা সরিষা ক্ষেত, ফুল, তারপর হচ্ছে শীতের সকাল, কুয়াশা ঘেরা, অনেক সুন্দর। মানে শীত মানে গ্রাম। একটা বাঁশের সাঁকো ছিল, হ্যাঁ, এটা অনেকদিন দেখা হয়নি, ছোটবেলায় দেখতাম অনেক এই সাঁকোগুলা। এইবার এই সাঁকোটা আমরা পার হব। তো মূলত এরকম ছিল না, বাঁশ সাইডে বাঁধা ছিল, বাঁশের উপর দিয়ে হেঁটে যাইতে হতো, ওইরকম ছোটবেলায় দেখতাম সাঁকো। ওইটা পার হতে ভয় পাইতাম। তো মূলত এই সাঁকো পার হয়ে আমরা যাব আমাদের মূল স্থানে। কোথায় আমি জানি না, কখনো আসিনি, এই প্রথমবার আসছি। ওই দেখা যাচ্ছে শীতের সূর্য, মিষ্টি মিষ্টি রোদ। সবাই তো শীতকালে রোদ্রই বেশি পছন্দ করে, যেমন মিষ্টি বাতাস হচ্ছে তেমন মিষ্টি রোদ। ভাই একটু রস খাতে আসলাম। এগুলা কি পাটারি নাকি? এই যে রসের সেই পাটারি গুড় কিন্তু মানে একেবারে টাটকার জিনিস।
কোনো রকম ডিস্টার্ব নাই, কোনো রকম মানে কিছুই মিশানো নাই। এই জায়গাতে রস খেতে আসছিলাম এর আগেও, এবারও আসলাম প্রতিবারের মতো। এগুলা থেকে এই রস পড়ে, এটা এই ঢোপ, যে এই ঢোপে সেই রস পড়া হয়। এই পানি কি দেওয়া হয় ধোয়ার জন্য, পানি ধোয়ার জন্য, যাতে দাগ টাগ না থাকে। আগে পরিষ্কার, ঠিক কথা। এগুলো আগে পরিষ্কার করা হয়, তারপরে এর ভিতরে রস। এই যে রস পড়ছে এখানে, পাখিও খাইতেছিল। তো এগুলো কিন্তু খুব মানে সুন্দরভাবে ছাকা হয়, ছাকার পরে এখানকার রসটা খাওয়া। এই যাতে রস পড়ছে। একটু পরে হচ্ছে, হ্যাঁ সন্ধ্যার দিকে, সন্ধ্যার দিকে আমরা আসছি একটু বিকালে, তো মানে ছোট বাচ্চা আসতো এই জন্য আর কি। হ্যাঁ ওই তো সমস্যা আছে। এই যে পিছনে দেখা যাচ্ছে, এতবেলা আপনাদের যেটা দেখালাম সেটা হচ্ছে মানে ওই জায়গাতে ওই ঢোপগুলো পরিষ্কার করা হচ্ছে যে কারণে, সেটা হচ্ছে ওটার ভিতরে রস পড়ে, মানে গাছে ধুয়ে দেয় ওটার ভিতরে রস পড়ে, সেটা পরিষ্কার করছে। তো এখনো রস সেভাবে এখনো হয়নি, এই জন্য আমরা আর কি এখনো খেতে পারছি না। এখনো 10-15 মিনিট পরে আমরা খাবো। কিন্তু আমার সাথে এই যে একটা এই যে বিলি আছে, হ্যাঁ বিলি, আমি শখ করে নাম থুয়েছি বিলি। তো একটু পরে আমরা রস খাবো, কিন্তু আপনাদের দেখাবো রসটা কিন্তু খুবই পরিষ্কার, মানে খুব পরিষ্কার। আর যে রসের গাছ তোমাদের দেখাচ্ছে, এই যে রস গাছ, এগুলো হচ্ছে খেজুর গাছ বলা হয়। হ্যাঁ, এখান থেকে আমরা রস পাই। এই যে আমার ছোট একটা যে পাখি, সেই পাখির মুখে আবার লিপস্টিকও দেয়। লিপস্টিক তুমি একাই দিচ্ছ? এই যে আপনারা যদি কেউ না পারেন তাহলে অবশ্যই শিখে নেবেন কিভাবে লিপস্টিক দিতে হয়। হয়নি, আর একটু দাও, আর একটু দাও। না না না, হয়েছে। এই তোমার নাম কি? তোমার নাম কি? ইব্রাহিম। কোথায় যাচ্ছ? বাড়ি। বাড়িতে? এখানে কি তোমার বাড়ি? না। তাহলে তোমার নাম কি? আব্দুল্লাহ। তোমার বাড়ি কোন জায়গায়? সামনে। সামনে? আচ্ছা, তোমার নাম কি? নূর। নূর। তোমার বাসা কোন জায়গায়? সামনে। এখানে? তোমরা রস খেতে আসছো না? হ্যাঁ। রস খাও? হ্যাঁ। আচ্ছা। তো এই যে আমরা আছে এখানে রস খেতে আসছিলাম, তো সন্ধ্যা না লাগলে পরে তো রস হয় না, তো এই জন্য আর কি রস এখনো সেরকম হয়নি। তো এবার রস আমরা খাবো কিছুক্ষণের ভিতরেই, মানে রস খাবো সেরকম পরিবেশই করছে আর কি, রস খাওয়ার মতো। এই যে আমরা রস খাইতে আসছি, হ্যাঁ এই যে সাঁকো, এটা কিন্তু বাঁশের সাঁকো। এই যে আমার বিয়ে আর এই যে দুইজনা আমার ওয়াইফ মানে জ্যাকেট পরা আছে, জ্যাকেট পরছে না, এটা কিন্তু মানে বাঁশের সাঁকো। এই সাঁকোয় পার হতে যেতে হয়, অনেকদিন আমি উঠি না এই সাঁকোতে। তো এই যে রস আনার কথা ছিল, এই জায়গাতে রস লাগাইনি। তো এই যে এই ছোট ভাই রস আনছে আমাদের জন্য, মানে আজকে অন্যদিকে রস লাগাইছে, এখানে আজকে রস লাগায়নি, তাই আমরা ওয়েট করতেছিলাম। এই যে রস আনছে আমাদের জন্য, তো কতটুকু রস আনে দেখা যাক। এই যে আমাদের জন্য রস আনা হয়েছে, এই রসটা, তাই না? এটা দেখো নেশপা। এই যে রস, এই রসটা হচ্ছে আমাদের জন্যই মূলত আনা হয়েছে, আমরা খাবো। এই যে রস, রস অল্পই হয়েছে,
মূলত হচ্ছে যে জায়গাতে রসটা তৈরি হয় এই জায়গাতে মানে যারা রস কাটে তাদের এখানে জায়গা মানে থাকে এই জায়গাতে যারা রস এখানে আবার রস কিন্তু চুরিও হয় চুরি করে অনেক বড় বড় মানুষ বা ছোটরা রস চুরি করে নিয়ে যায় বলে শুনলাম তো তাদের এই জায়গাতে থাকা হয় সবকিছু মানে এই জায়গা থেকে হ্যান্ডেলিং করা হয় এটা হচ্ছে আমাদের কুষ্টিয়া জেলা মিরপুর থানা বরিয়া গ্রাম তুমি লাগাত বললা না বললো বুড়ো রস শিখিছ খাবা তুমি না কে একটু খাও না দাও না একটু খাও লেও এটা করে রস আছে রস খাবা না আচ্ছা তোমাকে দিচ্ছি না এর মধ্যে নাই কো দেখো তাকাও এর মধ্যে নাই দিছো নাই তার বায়না সে খেলনা নিবে না হলে মজা খাবে দোকানের কি মজা খাবে বলো একটু মূলত আমি হচ্ছে এক গ্লাস খেলাম এই যে রস গ্লাসে হ্যাঁ খাবা নাকি তোমরা তোমরা খাইলে পরে অবশ্যই আসতে পারো এই জায়গাতে তোমাদের জন্য একটু কম দেওয়া হবে ঠিক আছে আমরা মূলত এই রস এই যে এক গ্লাস আমি খেলাম আর পলাচ্ছ কেন রস খাওয়ার জন্য এই যে রস খাচ্ছে রবিবারের দিন পয়লা কাটি হবে ওই রসে পয়লা কাঠির রস কি ভালো হ্যাঁ এই যে 3 দিন আমার শুকিয়ে গাছ সেই আবার যে রসে কাটবে ওইটা ওই রসটা সবচেয়ে ভালো পয়লা কাঠির রস হ্যাঁ মানে এই 3 দিন শুকানোর পর একদিন পয়লা কাঠির রস হ্যাঁ সেই দিন নিতে আসবে আজ কি বার আজ এদিক লাগাছে কাল ওইদিক লাগাবে পরশু দিনে লাগাবে 10 গ্লাস শনিবার থেকে আবার হচ্ছে ওই রস খুব ভালো লাগাবি না রবিবার রবিবার পয়লা কাঠির রস হয় আজ থেকে এরা শুকিয়ে যাবে ঠিক আছে হ্যাঁ শুকিয়ে নিয়ে পরে আবার কাটবে প্রথম ওই রসটা সবচেয়ে মিষ্টি সাজে কোন আসপাত কিনছ না আমাকে ভাগলে তো তোরে খাইন হবে সবচেয়ে ভালো তাই করবো এই যে ভাইয়াটা আমার রস খাওয়ানোর জন্য আর কি রস পাঠতেছিল রস খাওয়া শেষ তাই আর কি এই যে বয়াম লাগাচ্ছে বয়াম বোতল এটা বোতল লাগাচ্ছে এই বোতল লাগানোর জন্য আর কি সবাইকে অনেক পরিশ্রম করা লাগে তারপরে এখানে রস হয় এক একটা গাছ প্রতিদিন ঝরা লাগে হচ্ছে 10 বার করে তবে এখানকার রস হয় এত মানে পরিশ্রমের পরে তারপরে এখানে রসটা পাওয়া যায় তো মূলত হচ্ছে আজকে আমাদের রস খাওয়া শেষ মানে আমরা হচ্ছে 3 নাম্বার দিন আসছি 3 কাঠির রস সেটাও কি বলে আমি জানি না তো প্রথম কাঠির রস হচ্ছে রবিবার দিনকে রবিবারে অবশ্যই যারা আসবে রবিবার দিনকে আসলে আরও ভালো হবে তো আমরা না জানার ক্ষেত্রে চলে আসছি আমরা 3 জনা তো আমাদের ভিডিওটা এই পর্যন্ত ছিল আপনাদের রস খাওয়ানো এই খাওয়ানো শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আর আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আমাদের ভিডিওটা যদি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানা যাবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলের সদস্য হয়ে যাবেন কখনো ভুলবেন না আমাদের ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম